আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি কড়া বার্তা দিলেন। বার্তা কি দিয়েছেন, কি বলেছেন তার বার্তাতে? না, বার্তায় বলেছেন তিনি যে কেউ আইন হাতে তুলে নেবেন না। ফলতার সভাতে তিনি দাঁড়িয়ে এই বক্তব্য পেশ করলেন। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন এই বক্তব্য তিনি প্রদান করলেন, তো সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। চলে আসুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এবং যারা পলিটিক্স পছন্দ করেন বা পলিটিক্স ভালোবাসেন তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। চলে আসুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কেউ আইন হাতে তুলে নেবেন না, ফলতায় দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন ফলতার বেশ কিছু বাসিন্দা, যার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। মানে আপনারা হয়তো নিশ্চয়ই অলরেডি শুনে নিয়েছেন যে পুষ্পা জাহাঙ্গীর, ঠিক আছে, মানে জাহাঙ্গীর যে নিজেকে পুষ্পা বলে মনে করেছিল, তো তাকে মুক্তির দেওয়ার জন্য তার স্ত্রী ফলতার কিছু জনগণকে নিয়ে ওই থানায় কিন্তু থানা ঘেরাও করেছিল। এবং আপনারা নিশ্চয়ই দেখেইছেন যে পুলিশ আরপিএফ দুজনে কিন্তু মিলিত হবে, তারপরে তাড়া করবে, ঠিক আছে, বা যে ভিড় সেই ভিড়কে কিন্তু ছত্রভঙ্গ করবে। এবং তার জন্য বহু মানুষ কিন্তু দেখবেন আপনারা যে একদম পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছে। তো যাই হোক, ফলতা থানার যে হামলা হয়েছিল সেই হামলার ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার ফলতার সভা থেকে শুভেন্দুর বার্তা, আইন হাতে তুলে নেবেন না, এই সরকার কাউকে ছাড়বে না। মঙ্গলবার জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ফলতার বেশ কিছু বাসিন্দা, যার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মুহূর্তেই সেই জমায়েত ছত্রখান করে দেয়, এদিন সেই ফলতায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বার্তা, আমি বলে দিলাম ফলতাতেও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে গুন্ডামি জমি লুট চলবে না, কেউ ভোট লুট এখন অতীত, যত বড় মাফিয়া হোক বিজেপি সরকার সবক শিখিয়ে ছাড়বে। মানে এক কথায় যদি আমরা বলতে চাই যে আমাদের রাজ্যের সমস্ত মানুষকে তিনি কিন্তু এক প্রকার সাবধান করে দিলেন যে আগে যেভাবে পুলিশকে ঢিলছুড়া হতো বা পুলিশের উপরে অ্যাটাক হতো, এই সরকার কোন রকম ভাবে বরদাস্ত করবে না এবং কড়া পদক্ষেপ কিন্তু নেবে যদি এই ধরনের ঘটনা দেখা দেয়। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে এই বক্তব্য বা এই ভিউ আপনারা কতটা পছন্দ করেন সেটা জানাবেন, এবং যদি পছন্দ না করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এক কথায় আপনাদের মতামত আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।